দেবী লক্ষ্মী কন্যাশ্রীদের সঙ্গে নিয়ে অভিনব কায়দায় ভোটের প্রচার সুজাতা মণ্ডলের। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরই নানা কায়দায় প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারের অভিনবত্বে শুরু হয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। লক্ষ্মী ভাণ্ডার দিয়েই বাজিমাত হয়েছে ২১-এর বিধানসভা ভোটে। রাজনৈতিক মহলে কান পাতলেই এই কথা শোনা যায়। এবার লোকসভা ভোটেও মহিলা ভোট ব্যাংক নিজেদের পক্ষে আরও বেশি করে টানতে এবার লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্পগুলোকে হাতিয়ার করেছে তৃণমূল। ভোট যুদ্ধের ময়দানে দেবী লক্ষ্মী কন্যাশ্রীদের সঙ্গে নিয়ে বাঁকুড়ার ইন্দাস এলাকায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর এমন অভিনব প্রচার চাক্ষুষ করতে এলাকার কচিকাঁচা থেকে শুরু করে সব বয়সের মানুষ যে যার বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। লক্ষ্মী ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প মডেল নিয়ে আপনি প্রচার করছেন, যথেষ্ট অভিনব ভাবনা। আপনার কি এই প্রকল্পগুলি মূল হাতিয়ার প্রচারের? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই আমাদের তৃণমূল কংগ্রেস ভোট পাওয়ার প্রধান হাতিয়ার। আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তাদের সৈনিক মাত্র। আর আমি বিশ্বাস রাখি যে আমার বিষ্ণুপুর লোকসভায় সারা বাংলার মতন যে উন্নয়ন ছড়িয়ে পড়েছে তার যে কাণ্ডারি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের মেয়েদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মান দিয়েছেন, যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঐশ্বর্য দিয়েছেন এবং মা লক্ষ্মী সম্মানে ভূষিতা করেছেন, সেখানে একটি হিন্দু মা বোনই বলুন, একটি সংখ্যালঘু মা বোনই বলুন, যে এবং এটি আদিবাসী মা বোনই বলুন আর তপশিলি জাতির মা বোনই বলুন, যে সম্মান তারা পেয়েছে, একটি ভোটও অন্য কোথাও যাবে না, সব ভোট জোড়া ফুলেই যাবে।